হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো রয়েছো। আমিও কিন্তু খুব ভালো রয়েছি। সকালে উঠে নিজের ঘরের সমস্ত কাজ কিন্তু করে নিয়েছি। ওগুলো আজকে ভিডিওতে দিলাম না, এখন চলে এসেছি উপরের ঘরে। আর বন্ধুরা, আজকে কিন্তু বলে দিচ্ছে আজকে সানডে, আর ঘুরিতে বাজে এখন সকাল 7টা। আমি কিন্তু উঠে পড়েছি সকাল 6:30টার সময়। উঠে নিচের কাজগুলো করে নিয়েছি, এবার উপরের কাজে চলে এসেছি। আর বন্ধুরা, তোমরা যে যেখান থেকে দেখছো ভিডিওটা, সবাইকে জানাই অনেক স্বাগতম এবং আমার ভিডিওতে আসার জন্য অনেক ওয়েলকাম। আর বড়দেরকে জানাই অনেক প্রণাম, আর ছোটদেরকে জানাই অসংখ্য ভালোবাসা। যারা যারা ভিডিও দেখছো, তোমরা তো জানো আমি একজন হাউসওয়াইফ। তাই আমি বা ঘরে কি করি না করি, কি কাজকর্ম, সেই ভিডিওগুলোই তোমাদের সঙ্গে আমি শেয়ার করে থাকি। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা কেমন হচ্ছে। তো তোমরা সবাই কিন্তু ভালো করে দেখে নিও। আজ এই দেখো, উপরে আমি এগুলো কিন্তু মুছে নিলাম, রান্নাঘরটা মুছে নিলাম। এরপরে দেখো আমি গ্যাসটা ভালো করে মুছে নেব। গ্যাস মোছা হয়ে গেলে, আজকে হাজবেন্ড কাজে যাবে, আজকে রবিবার, তাও ও কাজে যাবে, তাই জন্য ও বলছে চা বসাও, ওর পুজো করা হয়ে গেছে, ওই জন্য এবার চা বসিয়ে, গ্যাসটা মুছে নিয়ে এবার চা বসিয়ে দেবো। আর ছেলেরা, 2 ছেলে ঘুমোচ্ছে। আর ছোট ছেলেকে এই মাত্র সবে তুলে দিলাম, ও নিচে গিয়েছে ব্রাশ করতে। আজকে ওর পরীক্ষা রয়েছে, এখন যে সব স্টুডেন্টদের যে একটা ট্যালেন্ট সার্চ পরীক্ষা হয় না, ওই পরীক্ষাটা আজকে রবিবার দিন বেলা 12টার সময় পরীক্ষা পড়েছে। তাই ও আজকে পরীক্ষা দিতে যাবে, তাই ওকে সবে তুলে দিয়ে এলাম। ও নিচে নিচে ব্রাশ করতে গিয়েছে, গিয়ে এবার চা খেয়ে তারপরে ও পড়তে বসবে। আর বড় ছেলে এখনো ঘুমোচ্ছে। আর আমরা দুজনে কিন্তু চা খেতে বসে পড়েছি। আর ওই দিক থেকে হাজবেন্ডের সঙ্গে একটু কথা বলছি। আর আমি কিন্তু অত গরম গরম চা খেতে পারি না, আমি একটু চা জুড়োলে একটু ঠান্ডা করে খাই। আজকে যেহেতু টিউশন পড়ানো নেই, তাই কত সুন্দর বসে বসে গল্প করে করে চা খাচ্ছি। আর অন্যদিন কিন্তু এইভাবে চা খাওয়ার টাইমই পাই না। ওই ছাত্রদের চা খাই, তবে স্টুডেন্টদের সামনে বসেই চা খেয়ে নিই। চা খাওয়া হয়ে গেল, ও কিন্তু কাজে বেরিয়ে গেছে। আর আমি এবার রান্নাঘরে কয়েকটা বাসন রয়েছে, সেইগুলো ধুয়ে নেব। নিয়ে তারপরে এবার দেখো, আবার গ্যাসের ওইখানটা একটু মুছে নিলাম, টুকটাক ধুয়ে নেব। নিয়ে তারপরে চান করে নেব। আজকে তো অনেক কিছু পরিষ্কার করা রয়েছে। আর প্রত্যেক সানডেতে আমি কিন্তু বাথরুমটা পরিষ্কার করে থাকি, তাই বাথরুমটা পরিষ্কার করে স্নান করে তারপরে চলে আসবো আবার রান্নাঘরে। আজকে টিফিনে মটর ভিজিয়েছি, তাই জন্য আজকে মটর সিদ্ধ করব। ঘুগনি করতাম, কিন্তু দেখলাম যে ঢাকায় একদম আলু নেই, আলু শেষ। আর ওর বাবা তো কাজে বেরিয়ে গেছে, আর টাকা দিয়ে গেছে আজকে ছেলে বাজার করতে যাবে। তাই ও যেহেতু এখনও ঘুমোচ্ছে, কখন উঠে বাজার করে তারপরে করে আনলে তারপর কি আমি ঘুগনি করব, তখন কে খিদে পেয়ে যাবে। সেই জন্য ভাবছি আজকে শুধু মটর সিদ্ধটাই করে নিই। তাই জন্য মটর সিদ্ধ করে নেব। মটর সিদ্ধ করেছি। আবার ছোট ছেলে, সে আবার তার পছন্দ হলো না, সে আবার বলছে আমি মটর সিদ্ধ দিয়ে মুড়ি খাবো না, আমাকে চাউমিন করে দাও। ঠিক আছে, ঠিক আছে, তাই আবার চাউমিন বানাতে হবে।
আর কি করো, মটর সিদ্ধটা হচ্ছে আমি বড় ছেলে খেয়ে নেবো আর ওর বাবার জন্য রেখে দেবো, হয়তো বিকেলে বা সন্ধেবেলা খেয়ে নেবে। তাই জন্য এবার আমি আমার দেখো রান্নাঘরে মোটামুটি কাজ সারা হয়ে গেল। দেখো চান করে চলে এসেছি, আজকে একটু মাথায় সাবান দিয়েছি, তাই চুলটা এখনো আঁচড়ানো হয়নি, মাথায় কিন্তু গামছা জড়ানো রয়েছে। আর তোমাদের সঙ্গে একটু কথা বলে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। সকালে হাঁটতে, আজকে সানডে আগেই বলে দিচ্ছি, আজকে টিউশন পড়ানো নেই, তাও আজকে যে হাঁট দেখা ঘর মোছা এগুলো দেখা যায়নি, এমনি যে টুকটাক ভিডিও দিয়েছি। আর দেখতে থাকো, আজকে ছোট ছেলের পরীক্ষা, ট্যালেন্ট সার্চ পরীক্ষা দিতে যাবে, তাই জন্য রান্না করে চলে আসছি, কিছু করব, খাওয়া দাওয়া করে যাবে। তো তোমরা সবাই আশীর্বাদ করো যেন পরীক্ষায় সফল হতে পারে। তো চলো টাটা। হ্যালো গাইস, আজকে আমার পরীক্ষা, বাইরের পরীক্ষা, সবাই আমাকে আশীর্বাদ দিও আর ভালো করে পরীক্ষাটা দিতে পারি। কি পরীক্ষাটা বল? ট্যালেন্ট সার্চ পরীক্ষা। যা পিছিয়ে যা, একটু বেরিয়ে জামা ড্রেস পরে দেখা, পিছিয়ে যা, আচ্ছা উল্টা দিকে। হ্যাঁ, এই যে বন্ধুরা রেডি হয়ে পড়েছে, এবার খাওয়া দাওয়া করবে, খেয়ে বেরিয়ে যাবে। দেখো চাউমিন করে নিয়েছি, আবার চাউমিনটাও দেখো সাদা মাঠা, ও চাউমিনে পেঁয়াজ দিলে আলু দিলে খাবে না। আর আজকে ডিমও বাড়ন্ত, ঘরে ডিমও নেই, তাই শুধু চাউমিন। এই রকম চাউমিন কার খেতে ভালো লাগে? ও তো খাচ্ছে, একটু তেল দিয়ে বেশি করে নেড়ে দিয়েছি, ওটাকেই ও খাচ্ছে। আর আজকে পরীক্ষা যেহেতু দিতে যাবে, ডিমও খেতে নেই। দেখো রেডি হয়ে পড়েছে, আর বড় ছেলে ওকে দিতে যাবে, তাই ও হচ্ছে বেরিয়ে পড়েছে। আর ওই দেখো আমার সঙ্গে আমি ভিডিও করছি বলে ওইভাবে ইচ্ছে করে খজরামি করছে। এরপর ওরা বেরিয়ে গেল, তারপরে এবার তো রান্না তো বসাতেই হবে, তাই আমি রান্নাঘরে চলে এলাম। আর দেখো আজকে তো রবিবার মানে জানো, মাংস লাল লাল ঝোল, তাই মাংসটা আগে ভালো করে আমি কিন্তু ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে তারপরে ওইদিকে তো উনুনে ভাত বসিয়ে দিয়েছি, মাংসটা ধুয়ে নিচ্ছি। আর হচ্ছে দেখো রান্নাও কিন্তু কমপ্লিট, ঝোলটা ফুটছে, ঝোলটা ফুটুক ততক্ষণ আমি অন্যান্য কাজগুলো সেরে নেব। আবার বন্ধুরা প্রচণ্ড প্রচণ্ড গরম পড়েছে, যে এত গরম মানে থাকা দুষ্কর হয়ে যাচ্ছে, কি যে কষ্ট উনুন গড়ায় বসে রান্না করা, যে বলে বোঝাতে পারবো না, আমার কষ্টটা বোঝার মতো কেউ নেই। ঠিক আছে, হয়ে গেছে, ওটা ফুটুক। এরপর দেখো জলের বালতি নিয়ে নিচে চলে যাব, অন্যান্য কাজ সব সেরে নেব। হয়ে গেল সকালের কাজকর্ম। এবার দেখো এখন একটু সন্ধে সন্ধে হয়েছে, আমি কিন্তু রেডি হয়ে পড়েছি, একটু বাজারে যাব টুকটাক কেনাকাটা করতে, তাই কয়েকটা সেলফি তুলে নিলাম। আর বাজার থেকেও চলে এসেছি, কি কি কিনেছি তোমাদেরকে দেখালাম, দেখে নাও। একটা ফেস ওয়াশ, একটা ক্রিম, আর একটা চোখের কাজল কেনা হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব, যদি ভালো লেগে থাকে সবাই কিন্তু একটু লাইক কমেন্ট ও আর একটা জিনিস দেখানো হয়নি, এই যে একটা ধুতি শাড়ি কিনেছি ছেলের নাচের জন্য। তো ভিডিওটা শেষ করলাম, টাটা।